নেপাল ভ্রমণ সিরিজের গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম থাসাংয়ের কালো পানি থেকে জমসম পৌঁছানো এবং তার সঙ্গে মারফা ভিলেজ, ধুম্বা লেক ও অসাধারণ পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য। এই পর্বে আমরা দেখব জমসম থেকে মুক্তিনাথ মন্দির পৌঁছানো এবং মুক্তিনাথ মন্দির দর্শন ও সেখানে 108 ধারায় স্নান পর্ব। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ভিউয়ার্স, আজ আমাদের নেপাল ভ্রমণের চতুর্থ দিন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জমসনে। এই জমসম, যার উচ্চতা সমুদ্র সমতল থেকে 8,976 ফিট, এখানে দাঁড়িয়ে আছি। তবে খুব যে ঠান্ডা সেরকম কিছু নয়। আমি যেমন জাস্ট একটা ফুলাতা গেঞ্জি পরেই দাঁড়িয়ে আছি। তবে এই মুহূর্তে যথেষ্ট রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আমরা এখান থেকে এখন যাব মুক্তিনাথ। এই মুক্তিনাথের উচ্চতা হচ্ছে 12,343 ফিট। এই মুহূর্তে ঘড়িতে বাজে সকাল 8টা। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, গাড়িও চলে এসছে। এখন আমরা রওনা হচ্ছি মুক্তিনাথ দর্শনের উদ্দেশ্যে, অর্থাৎ মুক্তিনাথের পথে। এখান থেকে মুক্তিনাথ গিয়ে মুক্তিনাথ দর্শন করে সেখান থেকে আমরা আজকে ফিরে যাব গান্ডরুক। গান্ডরুকে হচ্ছে আমাদের আজকে রাত্রিবাস। আমরা জমসম থেকে রওনা হয়ে গেলাম মুক্তিনাথ মন্দিরের উদ্দেশ্যে। এই জমসম থেকে মুক্তিনাথ মন্দিরের দূরত্ব প্রায় 23 কিলোমিটার। আমরা চলে এলাম বিখ্যাত ওয়াই চ্যানেলের সামনে। এখান থেকে ডান দিকের রাস্তাটি ধরে চলে গেলে আপনি পৌঁছে যাবেন ধুম্বা লেকে, যেটা আমরা গতকাল গিয়েছিলাম। আর বাদিকের রাস্তা ধরে আপনি এগিয়ে গেলে পৌঁছে যাবেন মুক্তিনাথ মন্দিরে। আমরা বাদিকের রাস্তা ধরেই মুক্তিনাথ মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চললাম। এখানে রাস্তা তৈরির কাজ চলছে, যার ফলে রাস্তায় পিচ না থাকার কারণে প্রচুর ধুলো উঠছে। একটু লক্ষ্য করে দেখুন, সামনে যে গাড়িটি যাচ্ছে ধুলোর জন্য সেই গাড়িটিকে প্রায় দেখাই যাচ্ছে না। তবে রাস্তার কাজ যেভাবে এগোচ্ছে, আশা করা যায় আগামী 2 বছরের মধ্যে এই রাস্তাটি পিচের তৈরি হয়ে যাবে, যার ফলে তখন হয়তো ভ্রমণার্থীরা এই ধুলোর হাত থেকে রক্ষা পাবেন। আমরা কিন্তু ক্রমশই ওপরের দিকে উঠে চলেছি। এইভাবে ওপরে উঠতে উঠতেই একটা সময় আমরা পৌঁছে যাব 12,343 ফিটে। তবে চলার পথে পাহাড়ের গায়ে বায়ুর কাজের নিদর্শনগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। ভূগোলে বায়ুর কাজ চ্যাপ্টারে এই সমস্ত ভূমিরূপগুলো আমাদের ছোটবেলায় পড়তে হয়েছিল। আসলে এখানে প্রচণ্ড বেগে বাতাস বয়ে চলে। বছরের পর বছর ধরে এই প্রচণ্ড বেগে বাতাস বয়ে চলার কারণে বাতাস এবং পাথরের ঘর্ষণে পাহাড়ের শিলাস্তরে ক্ষয় হতে হতে এই সমস্ত ভূমিরূপগুলোর সৃষ্টি হয়। দেখলে মনে হবে কেউ বোধহয় শিরীষ কাগজ দিয়ে ঘষে এই ভূমিরূপগুলোর সৃষ্টি করেছেন।
এই রকম এক একটা মোচড়ের মাধ্যমেই আমরা প্রায় কয়েকশো ফিট ওপরে উঠে যাচ্ছি। সব কিছু মিলিয়ে প্রতি মুহূর্তেই এক দারুণ রোমাঞ্চ অনুভব করে চলেছি। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি মুক্তিনাথ বাস ট্যাক্সি স্ট্যান্ডে। অর্থাৎ জংশন থেকে গাড়ি করে আপনি এই পর্যন্তই গাড়িতে আসতে পারবেন। এখানে গাড়ি ছেড়ে দিয়ে গাড়ি এখানে থাকবে। এখান থেকে আপনাকে পায়ে হেঁটে মুক্তিনাথ মন্দিরে পৌঁছতে হবে। মুক্তিনাথ মন্দিরে পৌঁছানোর পায়ে হাঁটার রাস্তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হলো রাস্তা। এই রাস্তা দিয়েই আপনাকে পৌঁছতে হবে মুক্তিনাথ। আমিও মুক্তিনাথের পথে রওনা হয়ে গেলাম। এখান থেকে ট্রেক করে আপনাকে মুক্তিনাথে পৌঁছতে হবে এবং এখানে এই রাস্তাতেও কিছু দূর পরপর আপনি বিভিন্ন দোকান দেখতে পাবেন। দোকানিরা বিভিন্ন রকমের পসরা সাজিয়ে বসে আছে। এই রাস্তাটিও মনে হচ্ছে আগামী দিনে আরও ভালোভাবে তৈরি হবে, কারণ প্রচুর কাজ চলছে রাস্তায়, আমি দেখতে পাচ্ছি। দেখুন, এই রাস্তাকে আরও ভালো করে তৈরি করার জন্য এখানে কাজ চলছে। এই বাস বা ট্যাক্সি স্ট্যান্ড থেকে মুক্তিনাথ মন্দির মোটামুটি 2 কিলোমিটারের রাস্তা। এই 2 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য আপনি হেঁটে অথবা ঘোড়ায় অথবা ডুলিতে করে পৌঁছতে পারেন। আমি অবশ্য হেঁটেই চলেছি। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। প্রকৃতি যেন সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই পার্বত্য ভূমিকে। তার মধ্য দিয়েই আমি এগিয়ে চলেছি মুক্তিনাথ দর্শনের উদ্দেশ্যে। আমি হেঁটে হেঁটে চলে এলাম মুক্তিনাথ পৌঁছানোর জন্য যে সিঁড়ি শুরু হয়, যেটা আমরা জানি এখানে প্রায় 300 সিঁড়ি আছে। সেই 300 সিঁড়ির গেটের সামনে আমি আপনাদের দেখাচ্ছি বিষয়টা। এই হলো মুক্তিনাথ মন্দিরে যাওয়ার প্রথম গেট। দেখুন, লেখাই রয়েছে ওয়েলকাম টু মুক্তিনাথ টেম্পল। এই গেট পেরোলেই সিঁড়ির শুরু, তাই গেট পেরিয়েই একটি একটি করে প্রায় 300 সিঁড়ি টপকে আপনাকে পৌঁছতে হবে মুক্তিনাথ মন্দিরে। আমিও শুরু করি সিঁড়ি ভাঙা। 6টা ভাঙলাম, 7, 8, 9, 10, 11, 12। একদিকে যাওয়ার রাস্তা, একদিকে ফেরার রাস্তা। এবং এখানেও হেলিকপ্টার সার্ভিস আছে। ওপরে রয়েছে হেলিপ্যাড। কিছুক্ষণ আগে সেখানে একটি হেলিকপ্টার নেমেছে। অর্থাৎ আপনি যদি হেলিকপ্টারে আসতে চান তাহলেও এখানে দর্শনের জন্য আপনি হেলিকপ্টারে করে আসতে পারেন। তাহলে আপনাকে এই 300 সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে না। অবশেষে মুক্তিনাথ গেটের প্রায় সামনে চলে এসেছি। 300 সিঁড়ি টপকে উঠে এলাম মুক্তিনাথ মন্দিরের সামনে। দেখুন, আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে গেট। আমি চলে এসেছি গেটের সামনেই। এখানে আমাদের লিটল চ্যাম্প রিও অপেক্ষা করছে। সে ঘোড়ায় এসছে এবং তার বাবাও ঘোড়ায় এলো। বাবাও চলে এসছে। অবশেষে দেখুন, চলে এসেছি মুক্তিনাথ মন্দিরের সামনে। আর কয়েকটি মাত্র সিঁড়ি। ভেতরে বিভিন্ন রকম
পুজোর সামগ্রী সাজিয়ে বসে আছেন বিভিন্ন দোকানিরা, এবং এখানে আরো কিছু সিঁড়ি রয়েছে। সিঁড়ি যে একেবারে শেষ তা নয়। চলুন যাওয়া যাক, এতখানি যখন এসছি। এই হলো বহু প্রতীক্ষিত মুক্তিনাথ মন্দির। 108টি পবিত্র ধারায় প্রত্যেকে স্নান করছেন। এখানে রয়েছে দুটি কুণ্ড। পুণ্যার্থীরা 108 ধারায় স্নানের পরে এই দুটি কুণ্ডেও স্নান করে তাদের পুণ্য অর্জন করে থাকেন। অন্যান্য পুণ্যার্থীদের দেখে আমিও পবিত্র 108 ধারায় স্নানের জন্য তৈরি হয়ে গেলাম। একেই এখানে প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে বেশ জোরে হাওয়া বইছে। এই ঠান্ডার মধ্যে গরম জামা কাপড় খুলে রেখে পর্বতের বরফ গলা জলে সৃষ্ট এই 108 ধারায় স্নান করাটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এখান দিয়েই সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করার নিয়ম। তবে ভেতরে ক্যামেরা নিষিদ্ধ থাকায় আমি আপনাদের ভেতরের ছবি দেখাতে পারছি না। মুক্তিনাথ দর্শন শেষ করে এখন আমরা যাচ্ছি কাকবেনির পথে। এই কাকবেনি হচ্ছে একটি ছোট্ট ভিলেজ। হিন্দুরা এখানে তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্যে এবং পিণ্ডদানের উদ্দেশ্যে এখানে এসে থাকেন। অর্থাৎ অনেকটা আমাদের গয়াতে যে কাজ হয়ে থাকে সেই কাজ এখানকার হিন্দুদের জন্য এখানে হয়ে থাকে। চমৎকার আবহাওয়া পরিবেশের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম কাকবেনি। সমস্ত কিছুই যেন ছবির মতো সাজানো সুন্দর। কাকবেনি থেকে আমরা আবার রওনা হলাম জমসনের পথে। ঘানরূপে আমরা এসে উঠলাম ঘানরূপ রিসর্টে, এবং এই ঘরটি আমার জন্য ধার্য হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার রুমটি। এখানে ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে জলের বোতল এবং কফি তৈরি করে খাওয়ার সমস্ত রকম সরঞ্জাম সব কিছুই এখানে দেয়া আছে। এই হলো বাথরুম। খুব সুন্দর সুসজ্জিত বাথরুমটি। বেসিন থেকে শুরু করে শাওয়ার এবং গরম জলের ব্যবস্থা সবই রয়েছে। কমোড রয়েছে দেখতে পাচ্ছেন, এবং সবই ওয়েল ডেকোরেটেড। এবং এখানে একটি ব্যালকনিও রয়েছে, যেখান থেকে আপনি, এখন আমি আপনাদের দেখাতে পারছি না অন্ধকার হয়ে যাওয়াতে, এখান থেকে আপনি সম্পূর্ণ অন্নপূর্ণা রেঞ্জটি দেখতে পাবেন, যেটা আমি কাল সকালে আপনাদের দেখাবো। সারাদিন জার্নি করার পর এই মুহূর্তে আমরা অনেকটাই ক্লান্ত, তাই আজ আর কথা বলছি না। কাল সকালে উঠে আমি আপনাদের এই ভিলেজটির আসল চেহারা আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরব। তাই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ দিব্যেন্দু।